সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এই মুহূর্তে যারা প্রমিস টিভিতে চোখ রেখেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে সারা দেশে এবং বড়লেখায়। গতকালকে থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে আঞ্চলিক যে সড়ক চান্দগ্রাম এবং কুলাউড়া আঞ্চলিক সড়কে পানিদার মধ্যখানে রাস্তার মধ্যে কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি, সেখানে কিন্তু গাড়ি চলাচল করতে অনেক বিঘ্ন ঘটছে। পথচারীরা অনেক কষ্টের মধ্যে রয়েছে। আমি গতকালকে রাত্রে একটি ভিডিওতে বলেছিলাম পাহাড়ি ঢল নেমে রাস্তা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কথাটি আসলে যেভাবে বলেছিলাম সেভাবেই ঘটেছে, কারণ আমরা দীর্ঘদিন থেকে এই এলাকায় বাস করছি এবং এই এলাকার পরিস্থিতি সম্পর্কে আমাদের ধ্যান ধারণা রয়েছে। আমি গতকালকে বলেছি সকাল হলেই পাহাড়ি ঢল নেমে এই আঞ্চলিক চান্দগ্রাম এবং কুলাউড়ার আঞ্চলিক সড়কে তলিয়ে যেতে পারে, বন্যার আশঙ্কা রয়েছে। তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি, প্রায় বেশিরভাগ জায়গায় হাঁটু পানি আঞ্চলিক সড়কে। গাড়ি ঘোড়া চলাচলে অনেক বিঘ্নতা করছে। পথচারীরা, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্কুল কলেজে যেতে পারছে না এবং ট্রাক্টর ট্রলি দিয়ে মানুষ যাতায়াত করছে, পারাপার করছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। একজন বলছেন হোপার হোপার। প্রচুর বৃষ্টি। একজন মোটরসাইকেল আরোহী, তিনি কিন্তু উনি বাইক নিয়ে যাচ্ছেন, থামছেন না। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? প্রায় 24 ঘন্টা থেকে, প্রায় কম বেশ 24 ঘন্টা থেকে বিদ্যুৎহীন বড়লেখা। তবে বিভিন্ন এলাকায় 24 ঘন্টার মধ্যে দু একবার বিদ্যুৎ ছিল, ঘন্টা 1.5 ঘন্টা। তারপর থেকে গতকালকে 3টা থেকে বিদ্যুৎহীন আমাদের এই বড়লেখা উপজেলার 8 নং দক্ষিণবাগ উত্তর ইউনিয়ন এবং দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, সদর ইউনিয়ন, তালিমপুর, নিজবাদুরপুর, দাসের বাজার, সুজানগর, দক্ষিণবাগ কোনো জায়গায় বিদ্যুৎ নেই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমরা গতকালকে অনুমান করেছিলাম পাহাড়ি ঢল নেমে, পাতারিয়া পাহাড়ের ঢল নেমে এই সড়কটি, আঞ্চলিক যে সড়ক সেটি পানিতে তলিয়ে যায়। চান্দগ্রাম এবং কুলাউড়া আঞ্চলিক সড়ক, সেটি কথা আর কোনো ব্যতিক্রম হয়নি। যেভাবে বলেছিলাম সেভাবেই ঘটনাটি ঘটেই গিয়েছে। সকালে অনেক ফোন এসেছে যে রাস্তা তলিয়ে গেছে। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন এই পরিস্থিতি দেখার জন্য। তো আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের কারণে 10 নম্বর সংকেত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। প্রায় 8 লক্ষ মানুষ তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস সহ যে ধরনের ইউনিট রয়েছে প্রশাসনিক, সবার ছুটি বন্ধ করা হয়েছে। রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকায় ছুটি বন্ধ দেওয়ার কারণে এই ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলা করার জন্য সবাই কিন্তু প্রস্তুত এবং শুকনো খাবার নিয়ে প্রায় 8 লক্ষ মানুষের পাশে যাচ্ছেন সেখানে প্রশাসনিক এবং সামাজিক ব্যক্তিবর্গ। আমরা নিউজ পেটালে দেখেছি। আপনারা যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা বড়লেখা থেকে যুক্ত হয়েছি। যদিও ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় 8 লক্ষ মানুষ পানিবন্দী, অনেকের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা গতকালকে দেখেছি এবং আজকে যে ভারী বর্ষণ হচ্ছে, গতকালকে থেকে প্রায় 12-14 ঘন্টা ভারী বর্ষণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় তুফান দিয়ে গাছপালা রাস্তায় ফেলার কারণে যাতায়াতেরও অনেক অসুবিধা হচ্ছে এবং বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আজকে কিন্তু স্কুল কলেজে যেতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে
চলাচলের মূল যে আঞ্চলিক সড়ক চান্দগ্রাম এবং কুলাউড়া সড়কটি পানিবন্দী। এটি শুধু পাতারিয়া পাহাড়ের ডল নেমে প্রত্যেক বছরও, এই বছর আমরা দেখেছি এই নিকড়ি চড়া খনন করা হয়েছে এবং বিভিন্ন চড়া যে চড়াগুলা দিয়ে এই পাহাড়ি ডল নামে, সেই চড়াগুলা যদিও খনন করা হয় তবুও কিন্তু এই বন্যার আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যে অনেক বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ডল নেমে রাস্তা বন্দী হয়েছে, পানিবন্দী এবং বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলের মানুষ ধীরে ধীরে তারা অনেকটা চাপের মধ্যে পড়ছে, যতই সময় গণাচ্ছে ততই নিম্নাঞ্চলের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই বড়লেখা উপজেলার যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরের পাদদেশে পারে যারা রয়েছেন তাদের কিন্তু জীবনের অনেক বিপর্যয় নেমে আসছে ধীরে ধীরে। প্রতি বছর এই যে নিম্নাঞ্চলের মানুষ তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করেন। মাহাদি হোসেন ভাই, 4 দিন রোদ দিলে পানি শুকাই যাইব? জি অবশ্যই ভাই, যদিও এখনও 2 দিন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে সিলেট সহ বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায়, আপনারা জানেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা নতুন প্রমিস টিভিতে যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রমিস টিভি খুবই নতুন, আপনাদের সহযোগিতার প্রয়োজন, আপনারা প্রমিস টিভিতে ফলো দিয়ে রাখবেন। আমরা বড়লেখার সমসাময়িক বিষয়ে যেখানে যা পাই তা তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে সব লাইভে আমরা বলে থাকি, তো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। এখানে অনেক পথযাত্রী রয়েছেন, পথচারী রয়েছেন, আবার অনেক উৎসুক জনতা হঠাৎ পাহাড়ি ডলে রাস্তা তলিয়ে গেছে আঞ্চলিক সড়ক, সেটি দেখতে ভিড় জমিয়েছেন। আবার অনেকেই গাড়ি পারাপার করতে ব্যস্ত রয়েছেন। মানুষের ভোগান্তির শেষ নেই। এই রাস্তাটি আসলে পানির নিচে থাকার কারণে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনারা অবশ্যই সবাই লাইভ শেয়ার করবেন, যাতে এই রাস্তা দিয়ে সবাই অন্য রাস্তা, বিকল্প রাস্তা দিয়ে তাদের বাড়ি ফিরেন এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছিতে পারেন। তার জন্য আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করলে অন্য একজন দেখবে। আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি গাড়ি এবং এই ট্রাক্টর দিয়ে প্যাসেঞ্জার পারাপার করছেন, প্রচুর পানি। আবুল হোসেন কমেন্ট করছেন এটা কোন জায়গা? এটা আব্দুর রহমান কলবেশন হল এবং নারী শিক্ষার পাশেই ফানিদার এলাকায় পাহাড়ি ডল নেমে এখানে রাস্তা তলিয়ে গেছে। আমরা গতকালকে অনুমান করেছিলাম আজকে দিনেই পাতারিয়া পাহাড়ের ডল নেমে রাস্তা তলিয়ে যেতে পারে, কারণ বিগত বেশ কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি ভারী বর্ষণ হলেই মুষলধারে বৈরী আবহাওয়া হলেই এই রাস্তাটি তলিয়ে যায়, তার ব্যতিক্রমও হয়নি। আবুল হুসাইন, আরে ভাই পাবলিকের কথা জবাব দেন না কেন ভাই? হাই হ্যালো আমারে সবে কইরা, আমিও হাই হ্যালো কইয়ার, আপনারা ইয়ার আমারে কেউ কোনো প্রশ্ন করলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, কেউ মাতাইলে মারতে চাইলে মাতাইবি। যাই হোক, ধন্যবাদ আপনারে আবুল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। লাইভটি শেয়ার করে দেবেন। একজন ভাই বলছেন ফানিদারের অবস্থা এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি এনা গাড়ি আসছে। আবুল হোসেন ধন্যবাদ। জি ভাই, আপনারা অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করিয়া দিবা, শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা। এই আশপাশের বাড়িগুলাও কিন্তু পানির নিচে তলিয়া যার কি ধীরে ধীরে, যত সময় যার পাহাড়ি ডল বাড়ে, পাহাড়ি ডল নামিয়া কিন্তু এই রাস্তাটা প্রতি বছর পানির নিচে যায় এবং মানুষের ভোগান্তির শেষ নাই। আসলে এই যে
পাহাড়ি ডল নামে যে খননগুলা করা হয়েছে, বিশেষ করে নিকড়ি চড়া খনন করা হয়েছে আমরা দেখেছি, এবং আশপাশের যে চড়া রয়েছে সেই চড়াগুলা খনন করা হয়েছে এই বছর। তারপরও পানি এই চড়া ভেঙে রাস্তায় এসে রাস্তা তলিয়ে দিয়েছে। কোথায়? কাডালতলি, বড়লেখা উপজেলার কাডালতলি ফানিদার এলাকায় এনাগাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই শেষ প্রিয় দর্শক, আপনারা যারাই যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আজকে বিদ্যুৎহীন প্রায় 24 ঘন্টা থেকে মানুষ, গড়বন্দি মানুষ, পানিবন্দি, কিছু অসুবিধার মধ্যে কিছু এলাকার মানুষ রয়েছেন। তো আমরা দেখেছি চট্টগ্রাম শহরে আসলে অনেক মানুষের কষ্ট, মানুষের ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আমার টিপুচ্চা যুক্ত হয়েছেন, ধন্যবাদ টিপুচ্চা। যাই হোক সুপ্রিয় দর্শক, নেটওয়ার্কের প্রচুর সমস্যা, আমি বলতে না বলতেই নেটওয়ার্ক চলে গেছে। নেটওয়ার্কের সমস্যা, আবারও নেটওয়ার্ক চলে এসেছে। আরও একটু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাইল সিলেট আইসি, আইস পানি আইসে মিস করি। আর আঙ্কেল আমরা লাইভ অবশ্যই দেখতে পারবো। আমি গতকালকে রাত্রে আনুমানিক 11টার সময় একটা লাইভ করছিলাম বাড়ি বর্ষণ নিয়ে। তো সেই লাইভেও আমি আগাম বার্তা জানাইছিলাম যে পাহাড়ি পাঠালি ডল নামিয়া যে কোনো সময় চান্দগ্রাম এবং কুলাউড়া আঞ্চলিক সড়কে তলিয়ে যেতে পারে, বন্যার আশঙ্কা রয়েছে। সেই ধারণাটি আমাদের ভুল হয়নি। অনেকেই সেলফি নিয়ে ব্যস্ত, আবার অনেকেই উৎসুক জনতা, অনেকেই পানি দেখতে এসেছেন, আবার কেউ পারাপার হতে, কেউ নির্দিষ্ট জায়গায় পৌঁছতে ব্যস্ত। সবাই যার যার কাজে ব্যস্ত। আমি রয়েছি আপনাদেরকে নিয়ে ব্যস্ত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সবাই লাইভ শেয়ার করে দেবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। পাবেন আমি তো ভাই তো
যাই হোক, সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি। এই এলাকার আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। অবশ্যই আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কমিউনিস্ট টিভিতে ফলো দিয়ে রাখবেন। একজন ভাই কমেন্ট করেছেন কাঁঠালতলি টিভি। না ভাই, এটা বড় লেখার আনাচে কানাচে সব জায়গার সমসাময়িক বিষয় নিয়ে আমরা তুলে ধরি। এটা হচ্ছে কাঁঠালতলি এলাকা। মাছ আসেন নতুন পানিত লাভলু জিনা ভাই, মাছর তো এখন পর্যন্ত কেউ দেখেন না। মারা মা দি হুসেন ভাই, রাস্তা নিচু, রাস্তা উচ্চলে পানি আইল না অনেক। জি ভাই, হয়তো আপনার ধারণা ঠিক। রিফাত, এটা কোন জায়গা? কাঁঠালতলি। আখতার ভাই, কারেন্ট আসেন না ভাই? প্রায় দীর্ঘ সময় তাই কারেন্ট নাই। শাহাবুদ্দিন কোথায় থেকে লাইভ করেছেন জানাবেন ভাই। ফানিদার থাকি, ফানিদার আব্দুর রহমান কনভেনশন হলর ঠিক সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করি। আর আব্দুল জলিল কাতার থাকি দেখছি। বর্তমান আপনি কমছে নি ভাই? ফানি কমছে না, ফানি এখনো বাড়ের, কমবো হয়তো বা বিকালি টাইমে। হাসিম ভাই হয়েছেন কাঁঠালতলি টিভি, ধন্যবাদ আপনারে আমরা লগে যুক্ত লাগি। রাজু আহমেদ আক্তার ভাই, কোন জায়গা এটা? ফানিদার ভাই। আব্দুর রহমান কনভেনশন হলর ঠিক সামনে আছে এই মুহূর্তে, নারী শিক্ষার সামনে পর্যন্ত ফানি। ফানিদারও ফানি আইছে, আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। আর ভাই, আমি কাতার থেকে দেখছি। আব্দুল হাকিম, ধন্যবাদ ভাই। বিদ্যুৎহীন প্রায় 24 ঘন্টা তাই বড় লেখা, যার কারণে আসলে প্রবাসী ভাইরা আত্মীয় স্বজনের লোকে যোগাযোগ করতে পারলাম না। অনেকে ফেসবুকের স্ট্যাটাস দিরা, আমরা ফেসবুকে দেখি। আর তো বিদ্যুৎ আশা করি একটু বৃষ্টি কমছে, তুফান কমছে, মুষলধারে বৃষ্টি পড়ছে গতকালকে 3টা থাকি এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি আছে। এইমাত্র একটু বৃষ্টি কমছে। মানুষ আসলে অনেক কষ্টর মাঝে আছে, ভোগান্তির মাঝে আছে। অনেকেই লাইভ দেখে হাত নাড়াইরা, অনেকের আবার স্টার্ট বন্ধ হয়ে যায়, বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে। রুবেল বিডি কাতার থাকি ভাই, বড়লেখা খবর কিতা? বড়লেখার খবর বালা, শুধু জায়গাত ফানি। ফানিদার এলাকার কিছু পানি আছে। আব্দুর রহমান কনভেনশন হলর সামনে থাকে। কোসাইকে বাড়ি থামাইছে পানি কোন জায়গাত? একটু কোসাই বাড়িন তো পানি আমাইছে। ও, আসলে আমরা ইতিমধ্যে জানতাম আর অনেকের বাড়ির পানি আমাইছে। আপনারা কোন জায়গাতে এই মুহূর্তে আমরা লগে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করে জানাওকা। আর কিছু জানার থাকলে আপনারা তাড়াতাড়ি হইলকা, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আসলে এখানেও ট্র্যাক্টর ট্রলি দিয়া মানুষ পারাবার হইরা, সিএনজি গাড়ি একটু জায়গা যাওয়ার পর পানি ডুবকিয়া বন্ধ হয়ে যায়। মোটরসাইকেল আরোহীরা অনেকজন কিন্তু ফাড়ি দিলেইছেন, আবার অনেকজনের মোটরসাইকেল বন্ধ হয়েছে। মানুষের আসলে খুব বেশি ভোগান্তি, খুব কষ্টের মাঝে আছে।
এই জায়গাটাত প্রতি বছরও মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। পাতারিয়া পাহাড়ের ডল নামিয়া সমস্যা হয়, কারো পুষ মাছ আর কারো সর্বনাশ। এরার পুষ মাস আর সাধারণ মানুষের সর্বনাশ। তারা কিন্তু এখানে আনন্দ উল্লাস কররা। ধীরে ধীরে অনেকেই আমরা লোকে যুক্ত হইরা, আবার অনেক লাইভ থাকি বিদায় নিরা। যারা যুক্ত আছেন আপনারা লাইভ শেয়ার করবা। আলান ফরজান আলী, আসসালামু আলাইকুম ভাই, আমি দুবাই থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত আর লাগি। লাইভটা শেয়ার করিয়া দিবা। রুহুল আহমেদ দুবাই থেকে দেখরা, ধন্যবাদ। যারাও যুক্ত এরা সবরে ধন্যবাদ জানাই। আর আমরা এই মুহূর্তে আছি বড়লেখা উপজেলার সদর পৌরসভার পানিদার এলাকায়। আব্দুল সামাদ, বড়লেখা বাজার কিতা অবস্থা? ভাই বড়লেখা বাজারের কোনো সমস্যা নাই, ভালো আছে। তবে রাস্তার কাজ চলে, খুব বেশি কাদা, মানুষ চলাচল করতে খুব কষ্ট। নাসির আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেননি? রাজু আহমেদ, কাটালতলি বাজার, বাজারে কোনো সমস্যা নাই ভাই। আবুধাবি থেকে দেখছি নাসির ভাই, ধন্যবাদ নাসির ভাই। আহমেদ সালাম, আবুধাবি তাই দেখরা। যারাও যুক্ত আর ওইরা আমার লোকে ধীরে ধীরে সবরে আমরা ধন্যবাদ জানাই। মোহাম্মদ নাইম, বড়লেখা কোন জায়গা? ফানিদার এলাকাত আছি আমরা। আব্দুর রহমান কনভেনশন হলের সামনে বড়ইতলিত আছে এই মুহূর্তে। কী অবস্থা ভাই? পানি কেমন? অবস্থা খুব বেশি বাড়া না। আমি সকালে গেছিলাম 2 ঘন্টা আগে, যাওয়ার পরে মোটামুটি যাওয়া গেছে, কিন্তু যখন যত সময় যায় পানিটা আরো বাড়ে। পানি বাড়ে এদিকে কতটুকু, মানে কতখান জায়গা পর্যন্ত পানি? পানি আর হিসাইতে বড়লেখার বাজারের ভিতরে বাজারও পর্যন্ত কোনো পানি নাই। পানি নাই, তবে রাস্তার অবস্থা কিটা? খুব বেশি বাড়ে। আমরা কোন কাজ চলে এই হিসাবে প্রতিটা রাস্তার কাজ চলে উপর দিয়ে পানি হালকা হালকা পানি যায়। এটা করে মানুষ যারা এখন চলাফেরা খুব বেশি কষ্ট হয়। ধন্যবাদ আপনারে। যাই হোক প্রিয় দর্শক, আসলে অনেকের অপিনিয়ন আমরা জানি। আর আপনাকে ধন্যবাদ ভাই নাসির ভাই, ধন্যবাদ নাসির ভাই। আহমেদ সুবেল যুক্ত হয়েছেন, সবরে আমরা ধন্যবাদ জানাই। যারা যুক্ত আছেন আসলে লাইভটা শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করে দিবা। সামাদ কিতা অবস্থা? পানি দেখাত না কোনো সেবা লইয়া আইস ছাত্রলীগের পক্ষ তাই? আমরা তো সবসময় মানবতার আন্দোলন বাংলাদেশ প্রস্তুত আছি। আমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো দুঃসময়ে আমরা জনসভার জনগণের পাশে আছি। আর এখন পানিদার নারী শিক্ষার সামনে তাই ও পর্যন্ত পানির না, বাইরার কোনো জায়গায় পানি আছে জানা আছে? তেমন রাস্তা না, বড়লেখা পৌর শহরের ভিতরে রাস্তার কাজ চলমান হিসাবে একটু একটু পানি, তবে এরকম পানি না। রাস্তার অবস্থা ভালো আছে এমনি। বড়লেখা পৌর শহরের ভিতরে রাস্তা একটু খারাপ। একটু খারাপ। এই রাস্তা যে চলমান উন্নয়নের লাগে যে রাস্তার কাজকর্ম চলতেছে, এই জন্য রাস্তার অবস্থা কিছুটা খারাপ। গাড়িগুলো চলতেছে, মোটামুটি সব ধরনের গাড়িগুলাই চলতেছে। ধন্যবাদ। যাই হোক, আরও বেশ কয়েকটা কমেন্ট আইছে, আমরা পড়ার চেষ্টা করবো। আসিফ আবিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছো। এবং মোহাম্মদ নাইম, বড়লেখা কোন জায়গা ভাই? ফানিদার বা নারী শিক্ষার সামনা থাকি।
পানি সালাম। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আপনারা দীর্ঘ সময় দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমরা সঙ্গে থাকছেন এবং সঙ্গে থাকবা। হাসিম ধন্যবাদ দেখানোর জন্য। ধন্যবাদ হাসিম ভাই, মোহাম্মদ হাসিম ভাই, লাইভটা শেয়ার করিয়া দিবা। আর দীর্ঘ সময় আপনারা দেখতে পাররা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আসলে অনেক কষ্টর মাঝে আছেন। রাস্তাঘাটর পানির কারণে এবং প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কষ্টের মধ্যে আছেন। দেখানি লাস্ট প্রান্ত থেকে আমরা আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে অন্যদের কাছে ভিতরে দেবেন। সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু বিদায় নেব না, আরও একটু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা নারী শিক্ষার সম্মুখে চলে যাব, সেদিকে কতটুকু পানি সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। আক্তার ভাই কিতা আপনার নজরুল ইসলাম ভাই কিছু করার নাই, প্রচুর পানি, আমরাও পানি দিতাম পারি আর না পানি না না আমার ভাইয়া দিলা ওই সামু ভাই দিলে তুই কারণ তোর ইচ্ছা আরো আধা ঘন্টা গেলে আধা ঘন্টা গেলে আমার নয় কি হয়েছে অতিরিক্ত মারগানো বলি যাচ্ছে রা ভাই নাও পানি শেষ। নারী শিক্ষার সামনেও নি ভাই হয় হয় আল্লাহ পানি কমে গেছে তো। ও এখন জানো পানি আইছে বিশ্বাস যাই বন্ধ হয়ে গেল ওই বেটার সাইজে তো আইছে পানি আসছে কেন আগে রাখছি তারে বাউবা অত পানি নি জি ভাই, খুব বেশি পানি। অতিরিক্ত পানি সিদ্দিক সৈয়দ সিদ্দিক ভাই ওখানে যাম ভাই বিজনেস চলে লাইভ চলে